সবচেয়ে এখন আমাদের কাছে সহজ এবং অ্যাভেলেবেল যে গুণাটা পাওয়া যায়, বলে হারাম থেকে আমরা বাঁচতে পারি না। হাদিস শরীফের ভিতরে স্পষ্ট আছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে হারাম ভক্ষণকারীর শরীর কশিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। এটা কার বাণী? রাসূলের কথা। কার কথা? আমি হারামও খাইলাম, আমার কপাল ঘষতে ঘষতে কপাল, নাক, দাড়ি সব কালা বানায় ফেলছি, কিন্তু হারামও ছাড়ি নাই। এই ইবাদতে আমার কোনো লাভ আছে? কিয়ামতের দিন কিছু পাবো ইবাদত দ্বারা? বলে এজন্য আমরা প্রত্যেকে নিজের ব্যাপারে জানি যে আমার সাথে হারামের সাথে কতটুকু সম্পর্ক আছে, আমার সাথে গুনার কাজের সাথে কতটুকু সম্পর্ক আছে। বলে নিজে থেকেই ছেড়ে দিব, আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য। সুদ ঘুষ থেকে আরো যত অবৈধ হারাম লেনদেন হতে পারে, হারাম কামাই হতে পারে, হারাম খানা হতে পারে, হারাম চলা হতে পারে, হারাম রিলেশন হতে পারে, হারাম কথাবার্তা হতে পারে, বলে যত ধরনের হারাম সম্পর্ক আছে কামাই থেকে শুরু করে প্রত্যেক পর্যায়ে আমরা প্রত্যেকটাকে বয়কট করে আমরা তওবা করে ভবিষ্যতে কোনো হারামের সাথে লিপ্ত হব না ইনশাআল্লাহ।